সম্মানিত ঢাকা শহরে ক্ষতিগ্রস্ত ভূমির মালিক বৃন্দ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2024 সনের 8 ডিসেম্বর এই সিরডাপ মিলনায়তনে ঢাকা শহরের প্রায় 2 লক্ষ ক্ষতিগ্রস্ত জায়গার মালিকের পক্ষ থেকে আমরা একটি প্রেস কনফারেন্স করে জাতির সামনে আমাদের বক্তব্য স্পষ্ট করেছিলাম। 2024 সনের 8 ডিসেম্বর আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের ক্ষতিগ্রস্ত প্রায় 2 লক্ষ ভূমি মালিকদের পক্ষ থেকে ঢাকা শহরের সম্মানিত ভূমি মালিকদের প্রতি আহ্বান, এই শিরোনামে আমরা প্রেস কনফারেন্স করে জাতির কাছে আমরা পরিষ্কার করেছি আমরা কি করতে চাই। আমরা ড্যাপের কোনো বিরোধী নই। ড্যাপ সংশোধন করে আমাদের প্রতি যে অবিচার করা হচ্ছে, এই অবিচারের বিচার চাই। এই অবিচার, এই বৈষম্য দূর হোক। এটার জন্য আমি আবার বলছি, ঢাকা শহরের প্রায় 2 লক্ষ ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষ থেকে আমরা এই দাবি জানিয়েছিলাম। প্রিয় দেশবাসী, প্রিয় ঢাকাবাসী, আমরা আপনাদের সকলের জন্য আমরা এই আহ্বান জানিয়েছিলাম। আপনারা আমাদেরকে অভূতপূর্ব সাড়া জাগিয়েছিলেন আমাদের এই ডাকে। কেননা এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়। ঢাকা শহরে আমার 5 কাঠা জায়গা, আমার পাশে আরেকজনের 5 কাঠা জায়গা, তিনি 10 তলা করবেন আর আমি মাত্র 5 তলা করার উপর কোনো অনুমতি পাবো না। এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় দুর্নীতি, এর চাইতে বড় বৈষম্য আর কিছু হতে পারে না। প্রিয় দেশবাসী, প্রিয় ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ, আমি আবার ঘোষণা করছি, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি। আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। আমাদের দাবির মধ্যে কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই। আমরা ক্ষতিগ্রস্ত ঢাকা শহরের ভূমি মালিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তার মাত্র 4 দিন পর 12 ডিসেম্বর রাজুকের চেয়ারম্যান, তার নিকট আমরা স্মারকলিপি দিয়েছি। সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি, এত বড় জুলুম রাজুক এবং রাজুকের সাথে সংশ্লিষ্ট আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করার যে হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তার প্রতিকার চেয়ে আমরা রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের কাছে আমরা আমাদের স্মারকলিপি পেশ করেছি। আমরা সেখানে তাকে পরিষ্কারভাবে আমাদের দাবির কথা বলেছি। এই জুলুম, এই বৈষম্যের কথা আমরা পরিষ্কারভাবে 12 ডিসেম্বর 2024 আমরা জানিয়েছি।